সে তার গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গিয়েছিল আর সেখানে তারা ইন্টিমেট হয়। এসব বলার কারণে সে জেনিফারের উপর অনেকটা ইন্টারেস্টেড হয়ে যায় আর জেনিফারও এই বিষয় নিয়ে কোনো আপত্তি করে না আর তারা সেই মুহূর্তে সেখানে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার শেষে গাই জেনিফারকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে জেনিফার অনেকটা অবাক হয়। সে বলে, আমাদের ভেতরে যা হয়েছে সেটা আমরা ভুলে যাব, কারণ সে তার ফিয়ন্সেকে খুব ভালোবাসে এবং তার কাছে ফিরে যেতে চায়। গাই তার কথায় অনেকটা কষ্ট পায় আর বলে, আমি মনে করেছিলাম আমাদের মধ্যে একটা কানেকশন আছে, কিন্তু তুমি সেটা ফিল করতে পারোনি। জেনিফার বলে, আসলে তেমন কিছু নয়, কারণ সে তার ফিয়ন্সের সাথে অনেক বছর থেকেছে আর তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও আছে। জেনিফারের এই সকল কথা শুনে গায়ের মনে হয় যে তারা বন্ধ লিফটে থাকা সত্ত্বেও একে অপরের থেকে অনেক দূরে আছে। তার চোখে হঠাৎ পানি চলে আসে। জেনিফার বলে, আমরা একে অপরকে ভালো করে চিনি না। হঠাৎ করে গায়ের ব্যবহার পরিবর্তন হয়ে যায়। গায় জেনিফারকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখায় আর বলে, আমি তোমাকে রোজ দেখি, যখন তুমি কাজে আসো কিংবা কাজ থেকে চলে যাও, প্রতিদিন আমি তোমাকেই দেখি। আসলে সে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। গায় জেনিফারকে তার ব্যাপারে মিথ্যে কথা বলেছিল যে সে একজন অ্যাকাউন্ট ম্যানেজার। সে বলে, আমি সবকিছু প্ল্যান করে করেছি, কারণ সে চেয়েছিল জেনিফার তার ব্যাপারে জানুক আর এ কারণে সে এই সব প্ল্যান করেছে। তখন তার পকেট থেকে চাবি বের করে লিফটটি চালু করে আর সাথে সাথেই লিফটটি চালু হয়ে যায়। জেনিফার রেগে যায় আর বলে, তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এটা শোনার পর গায় লিফটটি বন্ধ করে দেয়। জেনিফার লিফটটি আবারও চালু করার চেষ্টা করে, কিন্তু গায় তাকে ধরে ফেলে। তারপর জেনিফারের হাতে চাবিটি লেগে এই লিফটের কিটি ভেঙে যায় আর তারা সত্যি সত্যিই এই লিফটটাতে আটকা পড়ে যায়। জেনিফার রেগে মেগে গায়কে মারধর করে আর তাকে অজ্ঞান করে দেয়। চেক করার জন্য জেনিফার তার সামনে যায়, কিন্তু এখানে জেনিফারকে মেরে গাই অজ্ঞান করে দেয়। যখন জেনিফারের